দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবে না বাংলাদেশ, তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখর বশিরউদ্দিন। তিনি জানান, শুক্রবার যুক্তরাষ্ট্রের সাথে অনলাইন সভার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমাতে দেশটির কাছে বারবার সময় চেয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগামী রোববার আলোচনার জন্য সময় চেয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি বা ইউএসটির কাছে চিঠি দিয়েছে ঢাকা। তবে বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, শুক্রবার ভার্চুয়াল মিটিংয়ের সময় পাওয়া গেছে। আলোচনা হবে শুল্ক কমানোর বিষয়ে। আমরা একটা অনলাইন মিটিং হয়তোবা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরে। সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন শর্ত মানা হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? তো আমরা তো স্বার্থ ক্ষুণ্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? 1 আগস্টের আগেই আলোচনার আমন্ত্রণ পাওয়ার বিষয়ে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা। যদিও ব্যবসায়ীদের দাবির পরও শুল্ক হার কমাতে লবিস্ট নিয়োগ করতে চায় না বাণিজ্য মন্ত্রণালয়। সরকার কোনো লবিস্ট নিয়োগ করেননি। এখানে যে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এদিকে পর্যাপ্ত সময় পেয়েও তা কাজে লাগাতে না পারাকে বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তার ফল যদি না আসে তাহলে আসলে ওই চেষ্টার মানে কি, সেটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে এর মধ্যে যে ইমেল করা হয়েছে, যাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আরেকটা লাস্ট রাউন্ড অফ মিটিং, সেটার জন্য তো এখনো পর্যন্ত কিন্তু কোনো রেসপন্স আসেনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে। আর আমাদের হাতে কিন্তু আর সময় নেই সেই অর্থে, আর কোথায় 5-6 দিন সময় আছে। তো এর মধ্যেই আসলে কতটুকু কি হবে সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ছাড় পাওয়ার আশায় দেশটি থেকে বাড়তি দামে 2,20,000 টন গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।